নতুন একজন সদস্য এলো, তার জন্য কিন্তু নতুন একটা সম্পর্কের সূচনাও হলো। আমি হলাম মামা, শুধু মামা নয়, বড় মামা। দায়িত্ব কর্তব্য দুটোই কিন্তু অনেকটা বেশি। দিনটা ছিল 20 জানুয়ারি, আজ থেকে ঠিক 10 দিন আগে। বোন ভর্তি হয়েছিল নার্সিং হোমে ও ডেলিভারির জন্য, আর সেখানে কিন্তু আমরা সবাই পৌঁছে গেছিলাম। আর বোন এখানে কিন্তু একটু কান্নাকাটি করছিল ভয়ে আর টেনশনে। আর বাইরে আমরা ওয়েট করছিলাম কখন আমাদের নতুন সদস্য আসবে। আর এদিকে অভিজিতের মুখটা দেখে বুঝতেই পারছো কতটা টেনশনে রয়েছে। আর অপেক্ষা করতে করতে কিন্তু সকাল থেকে রাত হয়ে গেছিল। তারপরে বোনকে অবশেষে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। আর আমি বোনকে এদিকে এটাই বলছিলাম, একদমই টেনশন করবি না, একদমই ভয় পাবি না। আর অল্প কিছুক্ষণ অপেক্ষার পরেই কিন্তু চলে এসেছে আমাদের নতুন সদস্য। বোনের কোলে এসেছে একটা ফুটফুটে ছোট্ট রাজপুত্র। আর এদিকে আমাদের মুখের হাসি দেখে বুঝতেই পারছো আমরা কতটা খুশি আর কতটা এক্সাইটেড। এরপরে চলে যাচ্ছিলাম আমরা আমাদের রাজপুত্রকে দেখতে। আর আজ তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আজ হচ্ছে 30 জানুয়ারি, আমার বোনের জন্মদিন। 2025-এ সব থেকে বেস্ট উপহার আমার বোনের জন্য হচ্ছে ওর এই রাজপুত্র, যেটা ওকে কিন্তু ভগবান পাঠিয়ে দিয়েছে। এরপর এখানে সঙ্গীতা যে টাকাটা দেখাচ্ছে সেটা কিন্তু ও অর্ণবের থেকে জিতেছে, কারণ ও বলেছিল ছেলে হবে, অর্ণব বলেছিল মেয়ে হবে। যাই হোক, অবশেষে কিন্তু ছেলে হয়েছে, তাই সঙ্গীতা জিতে গেছে। আর আমি এখানে মামা হওয়ার আনন্দে সবাইকে কিন্তু মিষ্টি মুখ করাচ্ছিলাম, মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। ঋষভ এখানে একা একাই মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। তোমরা কিন্তু সবাই বোনকে আর ওর ছেলেকে অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো, ওরা দুজন যেন খুব ভালো থাকে।